বিষ্ণুপুরে ধৃত তৃণমূল বিধায়কের গুদামে রাশি রাশি ওষুধ। শপিং মলের বেসমেন্টে দিলীপ মণ্ডলের গোডাউনে ওষুধের স্তূপ। স্ট্রেচার, হুইল চেয়ার, অক্সিজেন কনসেন্ট্রেটর ভর্তি গুদাম। কল্যাণে তৃণমূলের দিলীপ মণ্ডলের গুদাম, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তল্লাশি অভিযানে নামে পুলিশ। শুভেন্দু অধিকারী জানান যে বিধায়ক দিলীপ মণ্ডলের গোডাউন রয়েছে, সেই গোডাউন থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর ওষুধ সেবাশ্রয়ের, এবং যার মধ্যে এমন ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। যে গোডাউন থেকে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে সেই গোডাউনে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পেটি পেটি এরকম প্রচুর ওষুধ কিন্তু রয়েছে, যার মধ্যে এখানে বেশ কিছু ওষুধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বস্তায় ভর্তি করা অবস্থায়, সেটা বড় থেকে শুরু করে ছোটদের ওষুধ সেটা রয়েছে। এখানেও পেটিতে ওষুধ রয়েছে, যেমন এই ওষুধটি দেখা যাচ্ছে যে একেবারে 2024 সালে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 5/2026, অর্থাৎ এখন দেখতে গেলে সেই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। প্রচুর ওষুধপত্র সেই সবটা রাখা রয়েছে। এই যে ওষুধ দেখতে পাচ্ছি এর হচ্ছে যে 6/2026 এই ওষুধের মেয়াদ শেষ। এগুলো সেবাশ্রয়ের জন্য ওষুধ রাখা রয়েছে। এখানে ইতিমধ্যে বিষ্ণুপুর থানা পুলিশ এবং তারা হানা দেয়, হানা দিয়ে এই যে গোডাউন, সেই গোডাউনে হদিশ পায় পরপর একের পর এক ঘরগুলো রয়েছে। এবং যেমন এই জায়গায় দেখতে পেলাম পাশে একটি ঘর, সেখানে দেখতে পাচ্ছি ওষুধের পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতি সেই সবটা রাখা রয়েছে। এরকম পেটি পেটি ওষুধ এখানে কিন্তু পড়ে রয়েছে। এখানে লেখা আছে দ্বিতীয়বারের যে সেবাশ্রয়, অর্থাৎ সেবাশ্রয় 2 যেটা আয়োজন করা হয়েছে, সেবাশ্রয় 2 এর জন্য ওষুধ এইরকম ভাবে পেটি পেটি রাখা রয়েছে। পাশে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে রক্তের যে নমুনা সংগ্রহ করার পর, যাতে রক্তের নমুনা সংগ্রহ পর রাখা হয় সেই রকম জিনিসপত্র রাখা রয়েছে। সেবাশ্রয় 2 বলে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে ওষুধের পাশাপাশি দেখছি যে ইনজেকশন, এইরকম হচ্ছে ইনজেকশন, সেই ইনজেকশন এখানে রাখা অবস্থা রয়েছে। সিরিঞ্জগুলি রাখা রয়েছে। যে প্রেসক্রিপশন, সেই রকম এমন প্রেসক্রিপশন যেগুলো দেওয়া হতো বলে অভিযোগ ওঠে যে সেবাশ্রয় এরকম প্যাডে প্রেসক্রিপশন দেওয়া হতো, যে প্রেসক্রিপশনে চিকিৎসকরা যখন ওষুধ লিখে দিতেন সেক্ষেত্রে হচ্ছে কোনো রকমভাবে চিকিৎসকদের রেজিস্ট্রেশন নাম্বার থাকতো না। এইরকম সেবাশ্রয়ের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন এখানে পড়ে রয়েছে। প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে, সেবাশ্রয়ের ওষুধ পাওয়া গেছে, যে ওষুধ রয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রয়েছে। অর্থাৎ এই হচ্ছে সেই গোডাউন, যেটা একটা শপিং মলের নিচে বেসমেন্টে এই রকম কিন্তু সেবাশ্রয়ের বিভিন্ন জিনিসপত্র ওষুধ এখানে পড়ে রয়েছে। ওষুধ এমন পেয়েছি যেগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। অভিযোগের পাহাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, ফের নতুন অভিযোগ দায়ের। এবার পৈলানের রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগ এফআইআর পুলিশের। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু বিষ্ণুপুর থানার পুলিশের। কৈলানে ইকো ক্রিক ক্লাবে প্রায় 40 দিন রিসর্ট দখল করে রাখার অভিযোগ। 25 লক্ষ টাকা তোলা দাবি করা হয়, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি। বাধ্য হয়ে 25 লক্ষ টাকা দিতে হয়, দাবি রিসর্টের উপদেষ্টা কুণাল চক্রবর্তী। সেবাশ্রয় নিয়ে যখন ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে, তখন কিন্তু এবারে নতুন আরও একটা অভিযোগ জমা পড়েছে, এবং সেই অভিযোগের পর এফআইআর রুজু হয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো। এটা হচ্ছে পৈলানের একটি রিসর্ট, যেটা হচ্ছে ইকো ক্রিক ক্লাব রিসর্ট, এবং সেই রিসর্টের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে বিষ্ণুপুর থানার কাছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে এফআইআর রুজু হয়েছে, যেটা হচ্ছে তোলাবাজি, এবং তার পাশাপাশি প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টে মামলা রুজু হয়েছে। যেটা অভিযোগ হচ্ছে এই যে রিসর্ট কর্তৃপক্ষ যেটা অভিযোগ দায়ের করেছেন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আপ্তসহায়ক সুমিত রায় এবং বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে, যিনি বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছে। মূলত অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2 যেটা আয়োজন করা হয়েছিল, তার জন্য এই যে রিসর্ট রয়েছে, এই রিসর্টে যে প্রায় 22টা ঘর 20 দিন করে 40 দিন ধরে তারা কিন্তু, যে দিলীপ মণ্ডল সে একটা চিঠি দেয়, চিঠি দিয়ে ভাড়া নিয়েছিল, এবং তার এখানে থাকার জন্য যারা চিকিৎসা দেওয়ার জন্য এসেছেন, সেই চিকিৎসক থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট অফিসের প্রায় একাধিক কর্মীরা, প্রায় 110 থেকে 120 জন, তারা এখানে প্রায় 2 দফায় 40 দিনের ওপরে থাকে এখানে। এবং থাকার পরবর্তীকালে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘর তারা হচ্ছে দখল করে রাখে, এবং তার জন্য কোনো রকমভাবে কোনো অন্যান্য কাউকে তারা কিন্তু ভাড়া দিতে পারেনি এই 40 দিন ধরে, এবং তার ফলে তাদের একটা ফিনান্সিয়াল লস হয়েছে। এবং এই ক্ষেত্রে হচ্ছে প্রায় কোনো সময় থাকার জন্য 7 লক্ষ টাকা, কোনো সময় থাকার জন্য 2.5 লক্ষ টাকা, থাকার জন্যই না, একেবারে খাওয়া
দাওয়া বাবদ প্রায় হচ্ছে এরকম প্রায় লক্ষ লক্ষ টাকা, 7 লক্ষের ওপরে খাওয়া দাওয়া তারা করেছিল, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ করেছিল এবং তার জন্য হচ্ছে যে টাকা দেওয়ার কথা থাকলো সেই টাকা তো দেওয়া হয়নি। এমনকি তাদের কাছ থেকে টাকা চাওয়া হলে তাদেরকে হুমকি দেওয়া হতো, যেমনটা অভিযোগ করছে রিসর্ট কর্তৃপক্ষের তরফ থেকে। আবারও দেখাতে বলবো রিসর্টটার ছবিটা, এটা হচ্ছে যে পৈলানে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানকার যারা কর্তৃপক্ষ তারা অভিযোগ করছে যে সেবাশ্রয়ের জন্য তাদের ঘর এইরকমভাবে দিনের পর দিন দখল করে রাখা হয়েছিল এবং এর পাশাপাশি সেবাশ্রয় যে ক্যাম্প আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পকে করার জন্য তাদের কাছ থেকে প্রায় 20 লক্ষ টাকার ওপরে তাদের কাছ থেকে তোলাবাজি বাবদ চাওয়া হয়েছিল। যারা যখন বলেছিল যে যারা টাকা দিতে পারবে না তার জন্য তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।